বাড়িতে কিছু জরুরি ওষুধ রাখা, অ্যালোপ্যাথিক ওষুধ রাখা অত্যন্ত জরুরি। সেই নিয়ে আমি একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের কাছে পেশ করছি, মন দিয়ে শুনুন। রাতে হঠাৎ কোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে সঙ্গে সঙ্গে তো আর ডাক্তার পাওয়া যায় না, আবার ডাক্তারকে কল করলেও তারা উত্তর মেলে না। এমন পরিস্থিতিতে যেন সমস্যার সমাধান করা যায়, সেজন্য বাড়িতে আপৎকালীন কিছু ওষুধ রাখা অত্যন্ত জরুরি। আমাদের প্রতিদিনের জীবনে নানা রকম শারীরিক অসুবিধা হতে পারে। হঠাৎ জ্বর আসতে পারে, পেট খারাপ হতে পারে, কিংবা কোথাও কেটে গেলে সংক্রমণের আশঙ্কা থাকে। এসব মুহূর্তে বাড়িতে কিছু জরুরি অ্যালোপ্যাথিক ওষুধ রেখে দেওয়া ভালো, যেটা তাৎক্ষণিক চিকিৎসার জন্য লাভজনক। আজ আমি তোমাদের বলবো কোন কোন ওষুধ বাড়িতে রেখে দেওয়ার দরকার আছে। জ্বর ও ব্যথার জন্য জরুরি ওষুধ। প্যারাসিটামল জ্বর কমাতে ও হালকা ব্যথার জন্য অত্যন্ত কার্যকর। আইব্রুফেন এটি শুধু জ্বরই নয়, মাথা ব্যথা ও শরীর ব্যথার জন্য খুব ভালো কাজ করে। অ্যাসিফ্লোফেনাক যখন ব্যথা একটু বেশি হয় তখন এটি কাজে লাগে। ঠান্ডা, সর্দি ও অ্যালার্জির জন্য জরুরি ওষুধ। সিট্রিজিন যদি হঠাৎ করে অ্যালার্জি, হাঁচি বা সর্দি হয় তাহলে এটি খুবই কার্যকর। মন্টেলুকাস্ট আর লেভোসিট্রিজিন বিশেষ করে যারা অ্যালার্জিজনিত সর্দি কাশিতে ভোগেন তাদের জন্য ভালো সমাধান। ডেক্সট্রোমেথোরফান সিরাপ শুকনো কাশির জন্য খুব ভালো কাজ করে। পেটের সমস্যা ও হজমজনিত ওষুধ। অমোপ্রাজোল বা প্যান্টোপ্রাজোল গ্যাস্ট্রিকের সমস্যা হলে খুব কাজ দেয়। ডমপেরিডন বমির ভাব দূর করতে সাহায্য করে। ওআরএস জলশূন্যতা রোধ করতে এই ওষুধের খুব দরকার। মেট্রোনিডাজল বা নরফ্লক্সিন যদি ডায়রিয়া হয় বা সংক্রমণের আশঙ্কা থাকে তখন এগুলো কাজে লাগে। ক্ষত ও ইনফেকশনের জন্য জরুরি ওষুধ। বিটাডিন সলিউশন কোথাও কেটে গেলে বা ঘা হলে জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। অ্যান্টিবায়োটিক মালম ক্ষতস্থানে সংক্রমণ এড়াতে এটা কাজে লাগে। সেফাডক্সিল বা অ্যামোক্সিলিন সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত। হৃদরোগ ও উচ্চ রক্তচাপের ওষুধ। এই ওষুধগুলো চিকিৎসকের পরামর্শ ছাড়া না নেওয়াই ভালো। অ্যাসপিরিন হার্ট অ্যাটাক প্রতিরোধে সাহায্য করে। এটোনেনল বা অ্যামোলোডিপিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। অন্যান্য জরুরি ওষুধ উপকরণ যেগুলো বাড়িতে রাখা দরকার। ইলেকট্রোলাইট পাউডার শরীরে জল ও লবণের ভারসাম্য বজায় রাখে। হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক স্প্রে হাত ও পরিবেশ পরিষ্কার রাখতে সাহায্য করে। কটন ব্যান্ডেজ ও প্লাস্টার কাটা ছেঁড়া হলে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজন। ডিজিটাল থার্মোমিটার শরীরের তাপমাত্রা মাপার জন্য প্রয়োজন। ব্লাড প্রেশার মেশিন যাদের বাড়িতে হাই প্রেশারের রুগী আছে, তাদের রক্তচাপজনিত সমস্যায় ভোগেন তাদের জন্য জরুরি। গ্লুকোমিটার এই আমার মতো যারা ডায়াবেটিস পেশেন্ট সেই সমস্ত রোগীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। মাঝে মাঝে চেক করে নেওয়া যেতে পারে কতটা ব্লাড সুগার আছে। বাড়িতে কিছু মৌলিক অ্যালোপ্যাথিক ওষুধ রাখা খুব জরুরি, কারণ অসুস্থতা যে কোন সময় আসতে পারে কেউ বলতে পারে না। তবে ওষুধ কেনার সময় ব্র্যান্ডের দিকে না তাকিয়ে ওষুধের মূল উপাদান বা কম্পোজিশনের দিকে নজর দেওয়া উচিত। আমি আপনাদের এতক্ষণ যে ওষুধগুলো বললাম সেই ওষুধগুলো সবই কম্পোজিশন বলেছি, কোনো ব্র্যান্ড নেম বলিনি। আপনারা দোকানে যাবেন, গিয়ে এই কম্পোজিশনগুলো বলবেন, বললে তারা বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ দেখাবে। আপনার
যদি মনে হয় যে এই ওষুধটা সস্তায় হচ্ছে কিন্তু সমস্ত কম্পোজিশনই আছে, তাহলে আপনি সেই ব্র্যান্ডের ওষুধটাই কিনবেন। তবে সমস্ত ওষুধ কেনার আগে একবার কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে নিলে ভালো হয়। তাহলে আপনি আরও যথাযথ ওষুধগুলো বাড়িতে রাখতে পারবেন। আমার এই বক্তব্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি মনে করেন যে না আমি কিছুটা হলেও আপনাদের উপকারে আসতে পেরেছি, তাহলে নিজের কাছে এটা সযত্নে রেখে দেবেন আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর কেমন লাগলো একটু যদি কমেন্টে জানান, তাহলে আমি আরও এই রকম উপকারে লাগতে পারে ভিডিও বানাবো। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।